360 মিটার উপরে উঠে মাত্র 45 মিনিটে আমরা সিঙ্গাপুরের সম্পূর্ণ শহরটা দেখতে পারলাম। এটা যদি আগে বুঝতাম বা আগে করতাম তাহলে আমাদেরকে এত টাকা খরচ করে বিভিন্ন জায়গায় গিয়ে কষ্ট করে সিঙ্গাপুরের শহরের সৌন্দর্য দেখতে হতো না। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? আমরা চলে আসছি সিঙ্গাপুরের ফেমাস একটা জায়গা যেটাকে সিঙ্গাপুরের আইকন বলা হয়। এটাতে উঠলে সিঙ্গাপুরের সম্পূর্ণ শহরটা দেখা যায়। এটা যদি আমরা আগে করতাম তাহলে আমাদের এত টাকা খরচ হতো না। আর ওঠার পরে আমাদের আনন্দকে দেখে বাচ্চারা বাচ্চাদের মতো এনজয় করতেছে, বড়রা কিন্তু এনজয় কম করে। আমরা আমার জামাই আর ছেলে তো নাচানাচি শুরু করে দিয়েছে। আর যখন ক্যামেরাটা নিচের দিকে ঘুরাচ্ছিলাম নিচের পরিবেশটা দেখে আমরা অনেক বেশি খুশি হয়ে গেছি, কারণ যে ফ্লায়ারে আমরা উঠেছি এটার পিলার খুঁটিগুলা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা যে বগিটাতে বসেছি এটা কিন্তু আমরা যে হোটেলে আছি এই হোটেলের থেকে কিন্তু অনেক বড়। একটা বগিতে 12 থেকে 13 জন ওঠা যায়, ছোট বড়। আমরা যেহেতু গ্রুপের 13 জন আছি 13 জন উঠে গেলাম। উঠে বাহিরের সৌন্দর্য উপভোগ করতেছি, সবাই সবার মতো করে এনজয় করতেছি। আমার ছেলে তো মহা খুশি, কারণ সে প্রথমবার গিয়েছে। আমরা কিন্তু এর আগে একবার গিয়েছি, আরিয়া তখন 2 বছর ছিল। আরিয়া মনে নাই ভুলে গেছে। আমরা ফটোশুট করতেছি আর আমাদের পেছনে ভিউটা দেখেন এত সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ সাধারণ একটা ভিউ। কারণ এই সৌন্দর্য দেখতে হলে কিন্তু সিঙ্গাপুর স্কাইতে উঠতে হবে, ফ্লাইয়ারে উঠতে হবে, উঠে সৌন্দর্য উপভোগ করতে হবে। আর আমাদের বাচ্চাগুলো দেখছেন এখানে কিন্তু শুয়ে শুয়ে ওরা অনেক দুষ্টামি করতেছে। যত উপরে উঠতেছি তত কিন্তু এই পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছিল। আমরা এর আগে যে জায়গাগুলো গিয়েছি সবগুলা জায়গা কিন্তু এখানে উঠে দেখা যাচ্ছে। আমি আঙ্গুল দিয়ে কিন্তু এক একটা জায়গা দেখাচ্ছিলাম। শহরে উঁচু উঁচু বিল্ডিং, ফ্লাইওভার, বিভিন্ন জায়গা, পানি, বিচ সব কিছু দেখা যাচ্ছে। বিভিন্ন পর্যটন স্থানগুলো আমরা দেখতেছি। আর বিশেষ করে আকাশটা যেহেতু একটু মেঘলা ছিল, আমরা ওইখানে যাওয়ার পর একটু পরপর একটু বৃষ্টি পেয়েছি, সেজন্য ওয়েদারটা একটু ঝাপসা আসতেছিল। তারপরে কিন্তু আমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আমরা কিন্তু আস্তে আস্তে অনেক উপরে উঠে যাচ্ছি। আমাদের পাশে বগিটা দেখা যাচ্ছে আর সমুদ্র দেখা যাচ্ছে, দেখতে অসাধারণ লাগতেছিল। আমার মেয়ে সিঙ্গাপুর শহর দেখতেছে। আমার মেয়ে যখন আগে গিয়েছে তখন তো সে বুঝে নাই, এখন যেহেতু সে বুঝতেছে সে মনোযোগ সহকারে বাইরের পরিবেশ দেখতেছে। এই ফ্লাইটটা করে 360 মিটার উপর পর্যন্ত ওঠা যায়, তারপরে আস্তে আস্তে নিচের দিকে নামে। আমরা যেখানে আসি ওই জায়গাটা হচ্ছে 164 মিটার থেকে কিন্তু আমরা বাইরের পরিবেশটা দেখতেছি। এত ভালো লাগতেছিল। আমাদের পাশের বগিতে যারা আছে তারা আমাদেরকে হাই দিচ্ছে, আমরাও কিন্তু তাদেরকে হাই দিচ্ছি। হাই দেওয়ার পরে তারপরে ক্যামেরাটা একটু নিচের দিকে ঘুরালাম। এই যে দেখেন এত সুন্দর লাগতেছিল, যত দেখতেছি তত শুধু চোখ জুড়ে আসতেছিল, মুগ্ধ হয়ে শুধু বাইরের পরিবেশ দেখতেছিলাম। আমরা এতটা খুশি হয়ে গেছি পরিবেশটা দেখে। সারাদিন ঘোরাঘুরি করার পর আমরা যে ক্লান্ত হয়ে গেছিলাম, আমাদের ক্লান্তটা এক নিমিষে শেষ হয়ে গেছে। এখানে তো বাচ্চারা এত দুষ্টামি করতেছে, আমরা বড়রা কিন্তু বসে বসে অনেক মজা করছি, অনেক গল্প করছি। যেহেতু অনেকটা সময় প্রায় 45 মিনিট, এই 45 মিনিটের মধ্যে আমরা যে কখন 360 মিটার উপরে উঠে গেছি বুঝতে পারি নাই, কারণ আমরা এতটা মনোযোগ দিয়ে বাইরের পরিবেশ দেখতেছিলাম। যত দেখতেছিলাম তত শুধু মুগ্ধ হচ্ছিলাম। এই ফ্লাইট থেকে সিঙ্গাপুর শহরের দিনের পরিবেশটা একরকম, কিন্তু রাতের পরিবেশটা আরো সুন্দর। যেহেতু লাইট জ্বলে বিভিন্ন জায়গায়, লাইটিং এর পরিবেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু আমাদের হাতে সময় নেই সেজন্য আমরা দিনের পরিবেশটা উপভোগ করছি, রাত্রে যেতে পারলাম। রাতের ভিউটা দেখতে পারলে তাহলে দুইটা পরিবেশে একসাথে দেখা হয়ে যেত। তোমাদের সবার অনুভূতি বলো, ওটা কেমন লাগছে? হ্যাঁ অনেক ভালো লাগছে। সোনান কেমন লাগছে বলো? সোনান তো কোনো ভয় পাওয়ার কথা ছিল, কিন্তু ভয় পাই নাই না? ভয় পাই নাই। নারিয়া তখন ছোট ছিল তো, ও তো বুঝে নাই, তখন 2 বছর ছিল, 2 বছর সামথিং এরকম। এখানে আমি সবার মতামত নিচ্ছিলাম, জিজ্ঞেস করছিলাম সবার কাছে কেমন লাগছে। সবার মতামত দিয়েছে, আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগছে। আমার মেয়ে বলতেছে ও যখন আগে গিয়েছিল ওকে উঠাবে না উঠাবে এটা নিয়ে একটু কনফিউজ ছিল, কারণ ছোট ছিল। সে কথাটা আমাদের কাছ থেকে শুনেছে, শোনার পর সে যখন এবার গিয়েছে এবার গিয়ে তার মনের ভাবটা প্রকাশ করলো। যাই হোক, আমাদের ঘোরা শেষ, শহর দেখা শেষ। আমরা নিচে নেমে যাচ্ছি। নিচে নামার সময় কিন্তু বাহিরের পরিবেশটা আরেকটু করে দেখে নিচ্ছি, কারণ যখন নেমে যাব তখন এই পরিবেশটা দেখতে পারবো না। ক্যামেরাটা বারবার শুধু চতুর্পাশে ঘুরাচ্ছিলাম আর মুগ্ধ হয়ে দেখতেছিলাম। আচ্ছা, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। ক্যামেরা চেয়ে কিন্তু বাস্তবে অনেক বেশি সুন্দর, যেটা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই। আমাদের সময় চলে আসছে, আমরা এখন নেমে যাচ্ছি। একটু দূরে যেতে বলছে সবাই, দূরে যাও, দূরে যাও, ক্লোজ। দরজা ওপেন করতেছে। Please make sure to hold on to your children at all times. Okay. And no running. Okay. ওঠানামার সময় কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হয়। গাইডনেস যেহেতু আছে ওরা দেখিয়ে দেয় কীভাবে উঠতে হবে, কীভাবে নামতে হবে। আমরা নেমে গেলাম, নেমে যে ব্রিজটা করে যাচ্ছি, আমরা যে পাশ দিয়ে যাব ওই পাশে হচ্ছে একটা শপিং মল। আমরা ওইখানে গিয়ে অনেক মজা করতেছি। ওদের সিস্টেমটা দেখে আমরাও রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, কারণ যেখানে বিনোদনের জন্য যাচ্ছি বাইরে হওয়ার সময় কিন্তু শপিং মল, ওইখান থেকে কিছু না কিছু তো অবশ্যই নিয়ে আসবে পর্যটকরা। সেজন্য ওরা এই বিনোদনের পাশাপাশি কিন্তু পাশে শপিং মলও রেখেছে, যেন খালি হাতে না ফিরে। আমরা শপিং না করে বের হয়ে যাচ্ছি। আর এই যে ফ্যানটা দেখছেন এটা কিন্তু ফ্লায়ারের ইঞ্জিন ঠান্ডা রাখার জন্য ফ্যানটা দিয়েছে। যাই হোক, এটা দেখে আমরা বের হয়ে যাচ্ছি। আর এখানে দেখতেছি অনেক নারিকেল একটু একটু কেটে রেখে দিয়েছে, যারা খেতে চায় খাবে,
ওই দেশে দেখলাম বেশিরভাগ রেস্টুরেন্টে কিন্তু এই ধরনের নারিকেল রেখে দিয়েছে, যারা খেতে চায় কিনে খেয়ে নেয়। আমরা গাড়ি নিলাম, গাড়ি নিয়ে তারপর আমরা যাচ্ছি খাওয়ার জন্য। তখন বাজে 4:30 দিনের, আমরা খাই নাই। ঘুরতে ঘুরতে আমাদের অবস্থা খুবই খারাপ, খুবই ক্লান্ত, ক্ষুধার্ত। আমরা হোটেলের পাশে চলে যাই, কারণ আমরা সিঙ্গাপুরের যেই জায়গাগুলোতে খেয়েছি আমাদের কাছে মনে হচ্ছে হোটেলের পাশে যে রেস্টুরেন্টগুলো আছে ওই খাবারগুলোই আমাদের কাছে ভালো লাগছে। আমরা একটা নতুন রেস্টুরেন্টে গেলাম, এটা পরিবেশটা অনেক বেশি ভালো লাগছে। বাঁশের তৈরি করা চেয়ার টেবিল আর একটা দোলনা আছে। বাচ্চারা তো দোলনা পেয়ে মহা খুশি, বাচ্চারা দুলতেছিল। এদিকে খাবারও অর্ডার দেওয়া হলো। খাবার সার্ভ করার ডিশগুলো দেখেও রীতিমতো অবাক হয়ে যাচ্ছি, কারণ পেছনে হচ্ছে ডিশ আর উপরে হচ্ছে একটা পেপার দিয়েছে। কারণ এখানে যেহেতু সেলফ সার্ভিস, নিজেরটা নিজে পরিষ্কার করতে হয়, সেই জন্য খাবার পর ওরা এগুলো ফেলে দেয় আর ঝামেলা হয় না। যাক, আমাদের খাবারের মধ্যে ছিল সাদা ভাত, গরুর মাংস, করলা ভাজি, তারপরে ডাল, বাচ্চাদের জন্য বিরিয়ানি। অনেক মজা ছিল খাবারটা। ইন্ডিয়ান হোটেল ছিল, আমরা অনেক তৃপ্তি সহকারে খেয়েছি। আসলে ওইখানে যাওয়ার পর আমাদের খাবারের কোনো টাইম টেবিল ছিল না, আমরা যখন পারছি যেখানে পারছি ওই অবস্থায় খাবার চেষ্টা করছি। এই ছিল আমাদের সিঙ্গাপুর শহর দেখার এবং খাওয়া সুন্দর মুহূর্ত। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।